স্বামীর অল্প আয়ে আমি এত সুখী কেন? কারণ আমি সংসারটা বুদ্ধি খাটিয়ে চলি। অল্প হোক স্বামীর আয়, কিন্তু আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালোভাবে আমরা চলতে পারি এবং স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যালকনি থেকে শুরু করেছি, 2টা গাছ কিনেছি, একটা মরিচ গাছ কিনেছি আর একটা কিনেছি ফুল গাছ। এটা কি ফুল গাছ আমি বলতে পারছি না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আমি কিনে নিয়ে আসছি। তা ব্যালকনি থেকে এসে পড়েছি। এখানে দেখেন সকালবেলা খিচুড়ি রান্না করেছি, সবজি খিচুড়ি। আর সবজি খিচুড়িটা কিন্তু শীতের সময় খুবই ভালো লাগে। এখানে কিন্তু ফুলকপি দিয়েছি, সিম দিয়েছি, তারপর নতুন আলু দিয়েছি। এটা দিয়ে কিন্তু রান্না করেছি, আর কিছুই লাগে না। কিন্তু এই সবজি খিচুড়িটা যদি মজা করে রান্না করা যায়, আর এই সবজিগুলো দিলে এমনিতেই মজা হয়ে যায়। আর দেখেন আমার ছেলে কিন্তু একবার সকালবেলা খেয়েছে, এখন আবার আমি বসছি, বলছে যে আম্মু আমাকে একটু খাইয়ে দাও। তা ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর মনে করেন যে ছেলের পড়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে আসছি এবং ছেলে কিন্তু স্কুলে চলেও গেছে। তারপর যখন আমি বাসায় যাচ্ছিলাম দেখি স্কুলে গেটের সামনেই এত সুন্দর মনে করেন ঝুড়িগুলো নিয়ে ভ্যানে দাঁড়িয়ে আছে, মানে কি বলবো, চোখ ধাঁধানো একটা জিনিস। তা সেটা কিন্তু মনে করেন যে এড়িয়ে যেতে পারলাম না, এখান থেকে তো নিতেই হবে। তাই মনে করেন যে একটা ঝুড়ি কিনেই ফেললাম। আরও দেখেন আপুরা কিন্তু কিনছে এখান থেকে। আমি আগেও একটা নিয়েছিলাম, তখন রাত্রেবেলা ছিল, মানে সন্ধ্যার পরে আমি আসছিলাম, তখন একটা নিয়েছি। আজকে আবার দেখলাম ছেলের স্কুলে, মানে ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার পথে আবার দেখতে পেলাম, তাই আমি আরেকটা নিয়েছি এখান থেকে ঝুড়ি। আর এই ঝুড়িগুলো দেখলে কিন্তু যত দেখি ততই মনে হচ্ছে যে কিনি। তা আমার ফুপিও বলেছিল যে এই ঝুড়িগুলো পেলে আমাকে বলিস। তা আমি আবার একটা নিয়েছিলাম, মানে স্কোয়ার টাইপের। সেটা আমার কাছে বাসায় নেওয়ার পরে আমার একটা গোল নিয়েছি ঝুড়ি, কিন্তু সেটা আর ভালো লাগেনি, মানে গোলের সাথে স্কোয়ারটা ভালো লাগেনি। তো আমার ফুপিকে বলেছিলাম ওখানে ঝুড়ি আছে, তুমি নিবে কিনা। ভ্যানে করে অনেক ঝুড়ি এনেছে। পরে ফুপি বললো যে হ্যাঁ আমি নিব, চল। পরে ফুপি আর আমি একসাথে করে আবার আসলাম। আমাদের বাসার সামনেই, স্কুল থেকে বেশি দূরে না। তা আবার এসে পড়েছি ফুপিকে নিয়ে। পরে ওই ঝুড়িটা, স্কোয়ার যে ঝুড়িটা, সেই ঝুড়িটা রেখে তারপর আমি আবার আরেকটা ঝুড়ি নিলাম, আর ফুপি একটা নিল। আর এই লোকটা কিন্তু সব সময় বসে না, মানে মাসে 2-1বার বসে এরকম। এই কারণে মনে করেন যখনই দেখি তখনই নিয়ে নিই। আগে একবার নিয়েছি, এখনও একটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন কত বড় একটা ঝুড়ি, এটা নাকি কাপড় রাখে, মানে নোংরা হয়ে যেই কাপড়গুলো যায় সেই কাপড়গুলো মনে করেন এখানে রেখে তারপরের দিন আবার ধোয় বা সেদিন ধোয়, এরকম একটা জিনিস। খুবই ভালো লেগেছে, মানে ওটার প্রাইসটা অনেক বেশি যাচ্ছে। যেই টপিক নিয়ে কথাগুলো বলছিলাম সেটাই বলি, না হলে আপনারা বোর হয়ে যাবেন। থাম্বনেলে দিয়েছে একটা, বলছে আর একটা, তা আপনাদের আর দেরি করাতে চাই না। হ্যাঁ, আমি এত সুখী কেন আমার হাজব্যান্ডের অল্প আয়ে? কারণ কি, আমি বুদ্ধি খাটিয়ে চলি দেখে কিন্তু অল্প আয়েও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারছি। হাজব্যান্ড যাই এনে দেখ না কেন, যদি আমরা মহিলারা একটু সাংসারিক হই বা মনে করেন আয়টা, মানে আয় থেকে ব্যয়টা যদি একটু কম করি, যেটা লাগবে সেটাই কিনি, তার চাইতে বেশি অপচয় যদি আমরা না করি। আমরা অনেক মহিলারা কিন্তু আছি, স্বামীর ইনকাম কম কিন্তু আমরা অপচয়টা বেশি করে কিনি, এটা কিনি সেটা কিনি, মানে আমাদের কেনা কিন্তু চাহিদা মানে কম না। আমাদের কিন্তু মনে করেন মানে যা দেখি তাই কিন্তু আমাদের কিনতে মনে চায়, এরকম একটা জিনিস। তাই আমার সব সময় ভাবতে হবে আমার হাজব্যান্ডের ইনকামের ওপরে আমাকে কিন্তু চলতে হবে। তাই মনে করেন যে যদি আমরা একটু সেফভাবে যদি ফেরা করি তাহলে কিন্তু মনে করেন খুব সুন্দরভাবে চলা যায়। এই তো দেখেন আমি এখানে 2টা ঝুড়ি কিনেছি, একটা নিয়ে আসছি সনের ঝুড়ি, আরেকটা নিয়েছি ওষুধ খাওয়ার একটা, মানে
প্লাস্টিকের ঝুড়ি। তা দুইটাই কিন্তু ঝুড়ি নিয়ে আসছি। আমি কিন্তু আরও কিছু কিনতে পারতাম, আমার কিন্তু অনেক কিছুই ভালো লেগেছিল ওখানে, কিন্তু মানে আমার যেটা দরকার আমি সেটাই কিনে নিয়ে আসছি, এর চাইতে বেশি কিছু কিনিনি। আবার মার্কেটে যেও কিন্তু আমি অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু আমার মনে করেন যে এবার আমার মানে চিন্তা ভাবনা করতে হবে যে সামনে ছেলের ভর্তি। এখন কিন্তু মনে করেন ডিসেম্বর মাস শেষ হয়ে এখন কিন্তু জানুয়ারি মাস এসে পড়ছে, ছেলেকে ভর্তি করতে হবে। ওখানে কিন্তু মনে করেন কমের নিচে চোখ বুঝে আমাদেরকে কিন্তু 15 থেকে 20,000 টাকা আমাদের গণে রাখতে হবে, শুধু কিন্তু স্কুলের ভর্তি না। অতএব আপনি মনে করেন যে স্কুলে ড্রেস হতে জুতা, বই, খাতা মানে সব কিছুই ওদের লাগবে। তাই এই মাসটা মানে 2-3টা মাস আমাদের কিন্তু একটু হিসেব করে বেশিরভাগই মনে করেন একটা মোটা অঙ্কের টাকা কিন্তু এখানে চলে যাবে। আমরা যারা মনে করেন অল্প আয়ে ইনকাম করি তারা কিন্তু মনে করেন একটু ভেবে চিনতে তারপর কিন্তু আমাদের করতে হয়, কারণ ছেলে মেয়ের স্কুলে ভর্তি করতে হবে। এটা কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট চলে যায়। তাই আমাদের কিন্তু মহিলারা মনে করেন হাজব্যান্ডের ইনকাম কম, আমরা খেয়ালিভাবে কিন্তু মনে করেন চলাফেরা করলে হবে না। মাসিক বেতনটা পেয়ে যে আমাদের কাছে দেয়, এই বেতনটা দিয়েই কিন্তু আমাদের সারা মাসটা সুন্দরভাবে চলতে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে, তারপর আমাদের নিজেদের ছোট ছোট চাহিদাগুলো কিন্তু পূরণ করতে হবে। এই ইনকাম দিয়েই কিন্তু অল্প আয়ে আমাদের খরচটা করতে হবে। তা অনেক মহিলারা আছে যদি আমাদের মতো মনে করেন বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় তাহলে কিন্তু মনে করেন যে স্বামী সন্তান নিয়ে খুব সুন্দরভাবে চলা যায়। আমি যেমন মনে করেন যে আমার হাজব্যান্ড আমাকে পুরা মাসে টাকা দিয়ে দেয়, সেখান থেকে আমি কিছু কিছু টাকা কিন্তু জমানোর চেষ্টা করি, যে আজকে আমি দেখি যে আমার যে বেতনটা দিয়েছে ওখান থেকে আমি 1-2 হাজার টাকা সেভ করতে পারি কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেভ করতে পারি। এটা হিসেব করে চলি দেখে। আজকে আমি যদি হিসেব না করতাম সম্পূর্ণ টাকাটাই কিন্তু আমার চলে যেত। আমি সব সময় যা কিছুই কিনি না কেন সেখান থেকে কিন্তু কিছু কিছু টাকা আমি সেভ করার চেষ্টা করি, কারণ আজকে আমি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে চলছি, কালকে যদি আমি ভালোভাবে না চলতে পারি, এই কারণে কিছু কিছু টাকা কিন্তু আমি মানে জমিয়ে রাখি, যে যদি আমার দরকার পড়ে আমি ওখান থেকে আমি চলতে পারবো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেটা করে থাকি, আর আমি যেই টাকাটা রাখি ওখান থেকেও কিন্তু আমি কিছু টাকা সেভ করতে পারি আলহামদুলিল্লাহ। কী কারণে একটু বুদ্ধি খাটিয়ে চলি দেখেই মনে করেন আমি কিছু টাকা সেভ করতে পারি। আর আমার ঘরে কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু আল্লাহ তাআলার রহমতে মনে করেন স্বামী সন্তান নিয়ে এত অল্প আয়ও কিন্তু আমি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি স্বামী সন্তান নিয়ে। আর আমাদের ঘরে আল্লাহ তাআলার রহমত যে আমি এমন একটা স্বামী পেয়েছি যে আমার স্বামীও একটু আমার মতোই মনে করেন বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করে, আমিও চলার চেষ্টা করি। আর মনে করেন কখনো কোনো সময় মানে সমস্যার সম্মুখীন হতে হয় না। মানে এভাবে চললে যে স্বামীর ইনকাম কম আছে, অনেক ফ্যামিলিতে ঝগড়া লড়াই লেগেই থাকে মনে করেন যে হিসাব করে না চলার কারণে। আর আল্লাহর রহমতে আমি হিসাব করে চলি দেখি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা সবসময় দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক কথাই বলে ফেললাম। এখানে দেখেন আজকে আমাদের বাসায় মেহমান আসছে। মেহমান কি, আমার 2 আন্টি আসছে আমার আম্মাকে দেখতে। আমার আম্মা তো অসুস্থ, তাই আম্মাকে দেখতে কিন্তু প্রতিদিনই কেউ না কেউ আসে, কারণ হাতটা ভেঙে গেছে। সবাই মনে করেন সুস্থ একটা মানুষ এখন অসুস্থ হয়ে গেছে, তাই সবাই আসছে। আমার বড় আন্টি কিন্তু খুবই অসুস্থ, তারপরও কিন্তু এসে পড়েছে। আমার আম্মা বলছিল যে না আপা তোমার আশা লাগবে না, তুমি অনেক অসুস্থ। পরে বলল যে না আমি যাবই, তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কি বাসায় বসে থাকতে পারি। তারপর আমার ছোট আন্টি নিয়ে আসছে, তাই তাদেরকে কিছু নাস্তা পানি দিচ্ছিলাম, নুডলস রান্না করেছি, আর এখানে আপেলগুলো কেটে দিচ্ছিলাম। আদনানের বাবা আবার গিয়েছে মোগলাই পরোটা আনতে। ভাবছিলাম যে ছেলের পরীক্ষা শেষ হলে একটু বেড়াতে যাব ননদের বাড়ি। তা আমার এই অবস্থা কি করে যাব ভাবছি। তা আম্মা আবার মানে আম্মার সাথে শেয়ার করলাম। আম্মা বলল যে সমস্যা নেই, তুমি বেড়াতে যেও, আমার ছোট বোন আসবে বা ছোট আন্টি আসবে, এসে থাকবে।
তাই এই কারণে মনে করেন যে ভাবছি যে যাবই, ছেলের পরীক্ষা শেষ হলে তারপর যে একটু বেরিয়ে আসব। কারণ আমি সচরাচর কোথাও তেমন যাওয়া হয় না ছেলের পড়ার কারণে, কারণ স্কুল খোলা থাকে, কোচিং খোলা থাকে, আর মাঝে মাঝে বন্ধ থাকলে তেমন যাওয়া হয় না, কারণ আদনানের আব্বুর তেমন বন্ধ পড়ে না, সরকারি বন্ধ শুক্র শনি থাকে। আর মনে করেন এমনি ঈদের সময় একটু বড় বন্ধগুলো পায়, আর মাঝে মাঝে পায় পূজার বন্ধ, ইসের বন্ধ, কিন্তু আদনানের আব্বু বেশি কোথাও যেতে চায় না, তাই যাওয়া হয় না। তাই এবার ভাবছি যে বন্ধ পেলে মানে পরীক্ষা শেষ হলে তখন তো বন্ধ প্রায় 15 দিন 15-20 দিন বন্ধ থাকবে, তখন যে মনে করেন যে ঘুরে আসব। আর এখানে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছিলাম। এখানে দেখেন নুডলস রান্না করেছি, মাশাআল্লাহ নুডলসটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল আর খুব ঝরঝরা হয়েছিল। আদনানের আব্বু খেয়ে বলেছিল যে না নুডলসটা খুব মজা হয়েছে। আদনানের আব্বু আবার আজকে বাসায়, সে আবার ডাক্তার দেখাতে গিয়েছিল, তারও শরীরটা তেমন একটা ভালো না, এই কারণে মনে করেন যে সে বাসায়। এই তো দেখেন ওই যে খাটে যে সেটা আমার বড় আন্টি, আর সোফায় বসে এটা হয়েছে আমার ছোট আন্টি। তাই বড় আন্টি আর ছোট আন্টি আমার জন্য ফল নিয়ে আসতে, তো সেটাই দেখছিলাম। এখানে কলা এনেছে, এখানে আপেল এনেছে, আর আপেলগুলো কালারগুলো মনে করেন এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। দেখেন টসটসা কালার, আর মোবাইলে মনে হচ্ছে যে আরও সুন্দর লাগছে, সেটাই শেয়ার করছি। আর এখানে এনেছে আঙ্গুর ফল, আর আঙ্গুর ফল তো ভীষণ ভালো লাগে আমার। কিছু কিছু ফল খুব ভালো লাগে, আবার কিছু কিছু ফল তেমন একটা ভালো লাগে না। তাই এখন সবাইকে মনে করেন নাস্তা দিচ্ছি। এই তো এখানে নুডলস দিয়েছি, মোগলাই পরোটা, তারপর পুরি, কলা, সাথে আছে আপেল, আর আছে আঙ্গুর ফল, এগুলোই এখন সবাইকে দেব নাস্তা। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।